আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি খুব সুন্দর পিজা আছে এবং এই পিজা রেসিপিটা আমি আজকে খুব সহজভাবে আপনাদের কাছে A to Z ভাবে আপনাদেরকে দেখাবো। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে এই ভিডিওটা স্টার্ট করা যাক। খুব ইজি ওয়েতে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং যে হোয়াইট কালার কাপটা দেখতে পাচ্ছেন সেটার পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমার কুসুম গরম, যার মধ্যে আমি এখন 4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এবং 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেব। নরমালি একটি পিজার জন্য 1 চামচ ইস্ট দেয়, এখানে আমরা 2টা পিজা বানাবো তাই আমি 2 চামচ পরিমাণ ইস্ট দিয়ে নিয়েছি। এখন আমি দুধের সাথে এটাকে সুন্দরভাবে মিশিয়ে ফেলবো যাতে কোনো দানা দানা না থাকে, তাহলে আমার পিজাটা খুব সুন্দর হবে। তো এখানে মিশানো শেষ, আমি এটাকে 2 মিনিটের জন্য হালকাভাবে ঢেকে রাখবো যেন ইস্টটা বেরিয়ে আসে ফুলে। এবং এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিয়েছি, লবণটা খুবই অল্প পরিমাণ দিয়ে আমি সুন্দরভাবে লবণটাকে মিশিয়ে ফেলবো পুরো ময়দাটার সাথে, যাতে কোনো জায়গায় বেশি বা কোনো জায়গায় কম না থাকে। তারপরে আমি আমাদের যে পিজার ডোটা আছে এটার মধ্যে আমি আমার দুধটা দিয়ে দিব। দুধটা আমার অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ইস্টটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, কিন্তু আগে আমি ডিমটা দিব। তারপরে আমি আমার ইস্ট মাখা ইস্ট দেওয়া দুধটাকে হালকাভাবে মিশিয়ে নিব, কারণ ইস্টটা ফুলে উপরে উঠে গিয়েছিল। এখন আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। তো আমি এটাকে আগে চামচ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব, কারণ হলো গিয়ে প্রথমে হাত দিয়ে করলে ডোটা সুন্দর হয় না, ডোটা সুন্দরভাবে মাখানো যায় না, হাতেই তো লেগে যায় সবতে। আমি আগে চামচ দিয়ে করে ফেলবো, তারপর আমি এটাকে হাত দিয়ে মাখবো। এখানে আমার 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম যাতে আমার 2টা পিজা বানানো যায়। আর ইনগ্রেডিয়েন্টস গুলো 2 কাপের জন্য যতটুকু দিয়েছি ততটুকুই যথেষ্ট। এটা হয়ে গেছে। আমি আগের তেল দিইনি, কারণ আগে তেল দিলে ভালো লাগে না আমার মনে হয়। আমি পরে এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব, সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। আমার মনে হয় পরে তেল দিলে পিজাটা বেশি ভালো হয়। তো আমি এখানে 5 মিনিটের মতো মাখতে থাকবো যাতে খুব সুন্দর একটা শেপ করা যায়। তো আমার এটা হয়ে গেছে। আমি এটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে গোল শেপ দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিব। এর মধ্যে আমি আমার মাংসটা নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি অল্প একটু গোলমরিচ, অল্প একটু গরম মশলা, অল্প একটু সয়া সস দিয়ে দিয়েছি। আসলে মাংসটা খুব কম তাই আমি পরিমাণগুলো বলছি না, আপনারা দেখতেই পাচ্ছেন। অল্প একটু আদা রসুন দিয়ে আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। মাঝখানে একটু লবণও দিয়ে দিলাম, কারণ আমি আগে লবণ দিতে ভুলে গেছিলাম। সেটা ব্যাপার না, এখন আমি সবগুলো সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন খুবই ছোট ছোট কিউব করে কেটে রাখা মাংসগুলো সবগুলো মিশিয়ে ফেলা হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এর মধ্যে আমি পিজা সসটা বানাবো, দেখতেই পাচ্ছেন সবগুলো এখানে আছে। আমি এখানে তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ এবং এখানে আমি আমার পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা রসুনের চেয়ে একটু বেশি, এটাকে বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, কারণ বাদামি কালার না হওয়া পর্যন্ত এটা যে ফ্লেভারটা সেটা বের হবে না। তো আমি এটাকে নাড়তে থাকবো, খুব বেশি নাড়বো না, হালকাভাবে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করবো। এরই মধ্যে আমি আমার আরেকটা চুলের মধ্যে হোয়াইট সস বানিয়ে ফেলবো, কারণ এটা হতে একটু সময় লাগবে, তবে টাইম ওয়েস্ট করবো না। হোয়াইট সস বানানোর জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এখানে 4 চামচ পরিমাণে ময়দা আছে, যেটাকে আমি খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে বাদামি কালার করে ফেলবো। আমার আমার 2টা জিনিস দেওয়া আছে, যেটা আগে বাদামি কালার হবে আমি সেটা বানানোর আগে বেশি স্টার্ট করে ফেলবো। দেখতেই পাচ্ছেন শেফের মতো 2 চুলায় 2টা করছি 2 হাত দিয়ে। আমি দেখতেই পেলাম যে আমার ময়দার যে হোয়াইট সসটা সেটা হয়ে গেছে বাদামি কালার আগে, তাই আমি এর মধ্যে হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং সুন্দরভাবে মিশিয়ে দিব যাতে কোনো জায়গায় দানা দানা না থাকে। এর মধ্যে আমার সসের পেঁয়াজটা হয়ে গেছে, তাই আমি এখানে আমার টমেটোগুলো দিয়ে দিয়েছি এবং 4 চা চামচ পরিমাণ চিনি এবং গোলমরিচ গুঁড়ো অল্প একটু তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ হার্বস দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব এবং চুলার আঁচটাকে মিডিয়াম লো রেখে দেবো। এখানে আমার হোয়াইট সসের মধ্যে আমি একটু চিনি এবং একটু লবণ দিয়ে দেবো, খুব বেশি দিব না, কারণ এর মধ্যে অল্প জিনিসেই খুব একটা স্ট্রং ফ্লেভার এসে পড়ে। তাই বেশি জিনিস দিলে ব্যাপারটা খুবই নোনতা বা খুবই বেশি মিষ্টি লাগবে। তাই আমি পাকা শেফের মতো 2 হাত দিয়ে 2টা সুন্দরভাবে করছি। দেখুন এর মধ্যে আমার অনেকটা সময় চলে গেছে এবং 2টাই হয়েছে। আমি কিন্তু হোয়াইট সসটাকে অনবরত নেড়েছি, না হলে জিনিসটা হালকা লেগে যেত। পিজা সসটার মধ্যেও আমি এখানে পানি ইউজ করিনি, কারণ আমার টমেটো থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে, যার মধ্যে এটা হয়ে গেছে। তো হোয়াইট সসটাকে আমরা সুন্দরভাবে একটু ঘন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন এটাকে যথেষ্ট ঘন হয়ে গেছে। আমি এটাকে এখন খুব বেশি ঠিক করবো না, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন আমি এর মধ্যে অল্প একটু তেল দিয়ে নিব, সুন্দরভাবে গোল গোল করে তেলটাকে দিয়ে দিলাম। এর মধ্যে আমি আমার যে মাংসটা আছে সেই মাংসটাকে দিয়ে হালকাভাবে সুন্দর করে ভেজে নিব, নাড়াচাড়া দিব না খুব বেশি, এটাকে ঢেকে রাখবো। এর মধ্যে দেখি যে পানিটা আছে সেটা দিয়ে এটা হয়ে যাবে। তো মাংসটাকে আমি ভেজে ফেলেছি, খুব বেশি ভাজা কিন্তু করিনি, কারণ এর ভিতর জুসিনেসটা পিজার মধ্যে খুব মজা লাগে। এর মধ্যে আমি সবগুলো সবজি কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি রেখে দেবো এবং এইটার যে হালকা তেল আছে এর মধ্যে আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে হালকা হয়ে ভেজে নেবো, কিন্তু কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। তো এটার মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো রেডি। এখন আমি আমার যাবো পিজা বানানোর রেসিপিতে, যেটা আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ফুলে গেছে, হালকা গুদা 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 দিয়ে আমি এটাকে হালকা এটার ভিতর দিয়ে বাতাসটা বের করে নিয়েছি সুন্দরভাবে। এখন আমি এটাকে হালকা ময়দার মধ্যে দিয়ে গোল গোল করে 2টা ভাগে ভাগ করে নেবো, কারণ আমি 2টা পিজা বানাবো। এখানে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটাকে শেপ দিয়ে দিয়েছি। আমার ডোটা খুব সুন্দর হয়েছে।
এখন আমি এটাকে রুটির মতো বেলে নিব, হালকা ভাবে সফট ফিলে বেলে নিব। এটা নর্মালি খুব নরম, তাই এটা হয়ে যায়। হাত দিয়ে একটু করার চেষ্টা করেছিলাম, বাট হয়নি, তাই আমি এটাকে বেলুন দিয়ে বেলে ফেলেছি। একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে, যেটাকে আমি ব্লাশ করে মিশিয়ে ফেলবো। মিশানো হয়ে গেছে। এখন আমি আমার যে পিজা রুটিটা আছে সেটাকে আমি হাতে দিয়ে একটু গোল 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 করে করে ঢেলে দিলাম। আমি এটাকে শেপদের মতো একটু সাইডে একটু ফুলা ফুলা রাখবো, এটা দেখতে খুবই সুন্দর লাগে, আমারও ভালো লাগে, তাই আমি করে ফেললাম। এখন একটা কাঁচা চামচ দিয়ে আমি এটাকে ক্ষত বিক্ষত করে ফেলবো। এটা করার একটা বিশেষ কারণ আছে, কারণ এটা দিয়ে পিজাটা অতিরিক্ত যে ফুলাটা সেটা স্টপ করা যায়। এর মধ্যে আমি এর পিজা সসটা দিয়ে দিলাম অর্ধেক পরিমাণে, একটু সুন্দরভাবে মিশিয়ে ফেলছি পিজা সসটাকে। পিজা খেতে পিজা সস দিয়ে বেস্ট লাগে, যতই বাইরে সস দিয়ে করার চেষ্টা করে না কেন, কিন্তু ঘরে বানানোর পিজা সস একটা মজাই আলাদা। তখন এর মধ্যে হোয়াইট সসটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি হোয়াইট সসটা কিন্তু ঘন হয়ে গেছে অনেকটাই, অর্ধেক পরিমাণ দিয়ে এটাকে আমি মিশিয়ে ফেলবো। হোয়াইট সসটা মিশানো হয়ে গেলে আমি আমার সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি ক্যাপসিকামগুলো লম্বা লম্বা করে কেটে কেটে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি গোল গোল করে। মাঝখানে একটা দিব ভাবছিলাম, কিন্তু ভালো লাগেনি, দিয়ে উঠে ফেলেছি। এখন আমি টমেটোগুলো দিলাম। দেখি টমেটোকে আমি মাঝখানে দিয়ে দেখবো দেখতে কেমন লাগে, ভালো লাগলে আমি সেটা উঠিয়ে ফেলবো, ভালো লাগলো না তাই উঠিয়ে ফেললাম। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম হালকাভাবে। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে গাজরগুলো দিয়ে দিব। গাজরটা অনলি ফর ডেকোরেশন, দেখতে সুন্দর লাগে, তাই আমি গাজরটাকে হালকা হালকা ভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি গাজর দিব না, কারণ খুব বেশি গাজর ফ্লেভারটা এখানে আসলে ভালো লাগে না। সবজিটা নিজের ইচ্ছে মতো। এখন আমি মাংসগুলো দিয়ে সুন্দরভাবে বানিয়ে ফেললাম। দেখতে পাচ্ছেন, এখন দেখতে মনে হচ্ছে না আমি এটা বানিয়ে ফেলেছি, না, এখন এটা কাঁচা। চুলার মধ্যে দিয়ে দিলাম, দেখে দিতে পাচ্ছেন আমার পিজাটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখতে অনেক ইয়ামি লাগছে। আমি এটাকে 10 থেকে 12 মিনিটের মতো চুলায় রেখেছিলাম, খুবই লো আছে ঢেকে। এখন আমি এটাকে কেটে খাবো, খুবই এক্সাইটেড।